প্রিয় বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্রিকেট আপডেট আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে 2-1 ব্যবধানে। যদিও এখানে অনেক ধরনের সমালোচনা ছিল, অনেক ধরনের আনন্দ ছিল। সর্বশেষ ম্যাচটিতে যেরকম সাইফ হাসান এবং সৌম্য সরকার প্রথম জুটিতে যেভাবে রানকে মানে নিয়ে গেছেন এমন এক পর্যায়ে যেখানে প্রায় 300 রানের কাছাকাছি দলের রান পৌঁছে যায়। তো যাই হোক, এবার আগামী কয়েকদিনের ভিতরেই টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে। এটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। সেখানে 3টি টি-20 ম্যাচ সেখানে হবে এবং এই 3টি ম্যাচে কে কে খেলবেন, হ্যাঁ, এরকম নিয়ে একটা গুঞ্জন রয়ে গেছে। এবং একটা সুখবর রয়েছে, সেটি হলো যে বাংলাদেশের টি-20 যিনি নিয়মিত ক্যাপ্টেন, সেই লিটন দাস, উনি কামব্যাক করেছেন। এখন উনি কামব্যাক করার ফলে এখন যেটি দাঁড়াচ্ছে যে প্রথম জুটিতে কে কে নামবে। অবশ্যই প্রথম জুটিতে নামবে তানজিম তামিম এবং হচ্ছে পারভেজ ইমন। এই দুজনকেই দেখা যাবে সম্ভবত। আর তাহলে 3 নম্বরের পজিশনে এর আগে কে ছিল, অর্থাৎ লিটন দাস যখন ইনজুরিতে ছিলেন তখন এই 3 নম্বরের পজিশনে কে খেলছিলেন? ডেফিনেটলি 3 নম্বর পজিশনে খেলছিলেন সাইফ হাসান। এখন তাহলে সাইফ হাসানের জায়গা তাকে ছেড়ে দিতে হচ্ছে এবং সেই জায়গায় লিটন দাস খেলবেন, এটা নিশ্চিত। যেহেতু লিটন দাস নিয়মিত ক্যাপ্টেন, তিনি দলে যুক্ত হয়েছেন, ফলে তিনি 3 নম্বর পজিশন তিনি ছাড়ছেন না, তার স্থানটা পাকাপোক্ত হয়ে গেছে। এখন সাইফ হাসান তাহলে কোথায় খেলবে? সাইফ হাসানকে খেলতে হবে 4 নম্বরে, আর এক ধাপ পিছিয়ে যেতে হচ্ছে। সাইফ হাসানও কিন্তু ওপেনিং ব্যাটসম্যান, কিন্তু তাকে খেলতে হবে 4 নম্বরে, কারণ তিনি 3 নম্বরে খেলে আসছিলেন। আচ্ছা, এইবার 4 নম্বরে তাহলে এর আগে কে খেলছিলেন? 4 নম্বরের জায়গাটা যিনি খেলছিলেন তাকে কিন্তু আবার জায়গা ছেড়ে দিতে হচ্ছে। আচ্ছা, 3 নম্বরে লিটন দাস খেলছিলেন, সে জায়গায় সাইফ হাসান খেলছিলেন। 4 নম্বরে খেলছিলেন হচ্ছে সেই সময় ক্যাপ্টেন ছিলেন জাকির হাসান, জাকির আলী, সরি জাকির আলী, জাকির আলী অনেক, তিনি 4 নম্বর পজিশনটা খেলছিলেন। আচ্ছা, এখন জাকির জাকির আলী অনেক, তার জায়গা তাকে ছেড়ে দিতে হচ্ছে, কেননা সাইফ হাসান সেখানে খেলবেন। আচ্ছা, এইবার জাকির আলী কি 11 থেকে বাদ পড়ছেন? যেটি আমি মনে করি ডেফিনেটলি তিনি এই 11 থেকে তিনি বাদ পড়ছেন। কেমনে বাদ পড়ছেন? 4 নম্বরে যেহেতু তিনি খেলছিলেন, তার জায়গা তাকে ছেড়ে দিতে হচ্ছে, সে জায়গায় খেলবেন সাইফ হাসান। টি-20তে 6 জন ব্যাটার খেলবে, এর উপরে মনে সম্ভব না, কারণ বলার তো আছেই। হ্যাঁ, তারা খেলবেন। তাহলে মোট 6 জন ব্যাটারকে নিয়ে কিন্তু টি-20 জহুর আহমেদ স্টেডিয়ামে চট্টগ্রামে খেলতে যাচ্ছে। তাহলে 4 নম্বরের জায়গাটাকে সাইফ হাসান পাকাপোক্ত করলেন, জাকির আলী নাই। তাহলে 5 নম্বরে কে খেলবেন? 5 নম্বরে খেলবেন হচ্ছেন আরেকজন ব্যাটার, তিনি হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি। 6 নম্বর হচ্ছে আরেকজন ব্যাটার প্লাস উইকেট কিপার, তিনি হচ্ছেন সোহান। এইগুলো 6 জন। তাহলে জাকির আলী কোথায় খেলবে?
এখন জাকির আলীর সর্বশেষ পারফরমেন্স যদি দেখা যায়, যে তিনি সর্বশেষ 6 ম্যাচে তিনি কতগুলো রান করেছেন। সর্বশেষ ইনিংসে তিনি রান করেছিলেন 11 বলে 10 রান। তার আগের ম্যাচে তিনি তার আগের ইনিংসে করেছিলেন 25 বলে 32 রান। তার আগের ম্যাচে করেছিলেন 7 বলে 6 রান। তার আগের ইনিংসে খেলেছিলেন 9 বলে 5 রান এবং তার আগের ইনিংসে করেছিলেন 6 বলে 4 রান। তাহলে তিনি মানে তার যে স্ট্রাইক রেট বলে দিচ্ছে যে তার এই সর্বশেষ 6 ইনিংসে তিনি মানে মাত্র কয়েকটা রান করছেন, মানে 10, 32, 6, 5, 4। তাহলে যদি ম্যানেজমেন্ট তাকে যদি দলভুক্ত করে, তাহলে আবারও সমালোচনার মুখে পড়তে হবে। এই কারণে পড়তে হবে যে জাকির আলী সর্বশেষ 6 ইনিংস মিলে যে কয়টি রান, তাতে বলই খেয়েছে বেশি, রান কম। আর পক্ষান্তরে শামীম হোসেন পাটোয়ারি তিনি কিন্তু জাকির আলীর থেকে এগিয়ে আছেন এবং সোহানও কিন্তু জাকির আলীর থেকে এগিয়ে আছেন। কারণ তার সর্বশেষ ইনিংসগুলোতে যদি দেখা যায় যে তার স্ট্রাইক রেট কত। একটা ম্যাচে ছিল 350, এক ম্যাচে এক ইনিংসে ছিল 350, এক ইনিংসে ছিল 145, আর এক ইনিংসে ছিল 200। হ্যাঁ, মানে তার স্ট্রাইক রেটটা কিন্তু ভালো পজিশনে আছে। তাহলে ডেফিনেটলি এখানে 6 জন ব্যাটারকে খেলানো হচ্ছে, যে 6 জন ব্যাটার ইতিমধ্যেই পেয়ে গেছে। যে প্রথম উদ্বোধনী জুটি খেলবেন হচ্ছে পারভেজ হাসান ইমন, তার সাথে তানজিম তামিম। 3 নম্বরে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস প্লাস উইকেট কিপার। এখন তিনি উইকেট কিপার করবেন কিনা জানি না, কারণ সোহানকে নামালে সোহান উইকেট কিপার করবে আশা করি, অথবা তিনি নিজেই উইকেট কিপার করতে পারেন। কারণ উইকেট কিপার থেকে প্লেয়ারদেরকে সব জায়গায় দেখা যায়। হ্যাঁ, একজন উইকেট কিপার তার জায়গা থেকে প্লেয়ার সাজানো খুবই সহজ, এরকম ভারতের ধোনি। যাই হোক, তাহলে 3 নম্বরে হচ্ছে লিটন দাস, 4 নম্বরে হচ্ছে সাইফ হাসান, যিনি গত ম্যাচে সর্বশেষ ইনিংসে তিনি দুর্দান্ত খেলেছেন, অনেক সুন্দর খেলেছেন। 5 নম্বরে খেলবেন শামীম হোসেন পাটোয়ারি, 6 নম্বরে সোহান। তো বন্ধুরা, এই হলো 11-এর 6 জন ব্যাটার। এই 6 জন ব্যাটারের পারফরমেন্সে আমরা দেখব টি-20তে কে কীরকম করে। তবে প্রত্যাশা থাকবে বাংলাদেশ টি-20 দলের ওপর তারা আবারও একটা সিরিজ জয় করুক এবং সুন্দর পার্টনারশিপ করুক। কারণ পার্টনারশিপ, ক্রিকেট মানে হচ্ছে পার্টনারশিপ ছাড়া কিন্তু রান হয় না। সেই জন্য আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে সবাই আমরা চেষ্টা করব, সবাই আমরা সাপোর্ট করবো যাতে বাংলাদেশ টিম এই টি-20তে জোহর আহমেদ স্টেডিয়ামে যাতে ভালো করে। সবাই ভালো থাকবেন।